বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুপ্রিয় দর্শকবৃন্দ, সেনাপ্রধান তালিকার দ্বিতীয় পর্বের এই ভিডিওতে একবিংশ শতাব্দীর সেনাবাহিনী প্রধানদের সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের স্বাগতম। ইতিপূর্বে প্রকাশিত প্রথম পর্বে বিংশ শতাব্দীর সেনাবাহিনী প্রধানদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ভিডিওর শেষাংশে পূর্বের ভিডিওটি সংযুক্ত করা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান। ওয়াকারুজ্জামান 1966 সালের 16 সেপ্টেম্বর শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং লন্ডনের কিংস কলেজে অধ্যয়ন করেন। ওয়াকারুজ্জামান 1985 সালে সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ায় সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেনাবাহিনীর 18তম সেনাপ্রধান হিসেবে 23 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 17তম সেনাপ্রধান। শফিউদ্দিন আহমেদ 1963 সালের 1 ডিসেম্বর নড়াইল জেলার লোহাগাড়া থানায় জন্মগ্রহণ করেন। 1983 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 4th ব্যাটালিয়নে কমিশন লাভ করেন। শফিউদ্দিন আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে MINUSC এর ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং অসামান্য কর্মদক্ষতার জন্য SRSG কর্তৃক প্রশংসাপত্র গ্রহণ করেন। শফিউদ্দিন আহমেদ 24 জুন 2021 সাল থেকে 23 জুন 2024 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 16তম সেনাপ্রধান। আজিজ আহমেদ 1961 সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। 1983 সালে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টে কমিশন প্রাপ্ত হয়েছিলেন। আজিজ আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আজিজ আহমেদ 25 জুন 2018 সাল থেকে 24 জুন 2021 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বাংলাদেশ সেনাবাহিনীর 15তম সেনাপ্রধান। শফিউল হক 1958 সালের 1 ডিসেম্বর নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। 1978 সালের 18 জুন সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশন থেকে বেঙ্গল ক্যাভালরিতে কমিশন লাভ করেন। শফিউল হক জাতিসংঘ ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ UNIIMOG এর সাথে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেছেন। তিনি 2007 সালের জানুয়ারি মাসে UNMEE এর ডেপুটি ফোর্স কমান্ডার এবং প্রধান সামরিক পর্যবেক্ষক নিযুক্ত হন। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় কাজ করেছেন। মোহাম্মদ শফিউল হক 26 জুন 2015 সাল থেকে 25 জুন 2018 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল ইকবাল করিম ভুইয়া বাংলাদেশ সেনাবাহিনীর 14তম সেনাপ্রধান। 1957 সালের 2 জুন কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1976 সালের 30 নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন প্রাপ্ত হন। ইকবাল করিম 25 জুন 2012 সাল থেকে 25 জুন 2015 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল আব্দুল মুবিন বাংলাদেশ সেনাবাহিনীর 13তম সেনাপ্রধান। কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী আব্দুল মুবিন 1976 সালের 30 নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। আব্দুল মুবিন 16 জুন 2009 সাল থেকে 25 জুন 2012 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল মঈনুদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর 12তম সেনাপ্রধান, যিনি মইনু আহমেদ নামে অধিক পরিচিত এবং 111 এর মূল নায়ক হিসেবে সর্বাধিক সমালোচিত।
মইনুল আহমেদ 16 জুন 2005 সাল থেকে 15 জুন 2009 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর 11তম সেনাপ্রধান। তিনি 1948 সালের 11 সেপ্টেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। 1969 সালে সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন প্রাপ্ত হন। সেনাপ্রধান হওয়ার পূর্ব মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। হাসান মশহুদ চৌধুরী 16 জুন 2002 সাল থেকে 15 জুন 2005 সাল পর্যন্ত সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বাংলাদেশ সেনাবাহিনীর 10ম সেনাপ্রধান। তিনি 1948 সালের 15 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। হারুনুর রশিদ 24 ডিসেম্বর 2000 সাল থেকে 15 জুন 2002 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।